আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুম্মার দিন মসজিদে আসছি, হুজুরের বয়ানটা ভালো লাগছে, এই জন্য একটু ভিডিও বানাইলাম। ভিউয়ার্স ভাইয়েরা, শুধু খবর কথা বললে সময় শেষ হয়ে যাবে, আরো সামনে যেতে হবে। সম্মানিত ভাইরা, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের পুলসিরাত কত বছরের রাস্তা? 50,000 30,000 বছরের রাস্তা। কোনো জায়গায় 50,000 বছরের রাস্তা শুধু পুলসিরাত। এই পুলসিরাত মক্কা তারা এই পুলসিরাত পার হতে পারবে না। তারা যেটা আমাদের চুলের চাইতেও চিকুন এবং বিরকের চাইতেও ধার। এটা যখন যে যেরকম ইমানদার হবে, ওই ব্যক্তি অতটুকু লোক দেওয়া হবে। ওই লোকটা কিয়ামত থাকবে কি সুলমুন অন্ধকার, প্রচন্ড অন্ধকার থাকবে, নিগুড় অন্ধকার, কিছুই দেখা যায় না। সেখানে পুলসিরাত পার হতে হবে। যার যেরকম ইমান থাকবে অতটুকু পরিমাণ তাকে নূর দেওয়া হবে। যার ইমান বেশি থাকবে, মুক্ত থাকবে, মজবুত থাকবে, ওই ব্যক্তিটি এই পুলসিরাত দিয়ে দেয়। পার বুরাকের নেয়, 20 দিনে সে পার হয়ে যাবে। 30,000 বছরের রাস্তা মুহূর্তের ভিতরে সে পার হয়ে যাবে। কিন্তু মক্কার ব্যক্তির জন্য এই পুলসিরাত হবে 30,000 বছরের রাস্তা। ওই ব্যক্তি যদি সামান্যতম ইমান নিয়ে সেখানে যায়, ওই ব্যক্তি সোনার কি বোকার মতো ব্যক্তি ভোগ দেওয়া হবে। ওই মুহূর্তে যখন একটু চলবে, ওই ব্যক্তির সামনে কিছুক্ষণ অন্তর হবে, আবার যখন অন্ধকারে ফিরে যাবে, তখন ওই ব্যক্তি আবার মঞ্চে দাঁড়িয়ে যাবে। এভাবে করে করে 30,000 বছরের রাস্তা তার পার হওয়া লাগবে। তাহলে কতটা ভয় পাবো? আর ওই ব্যক্তি মহাদেবর নিয়ে ওই কবর দেশে যাবে, ওই পুলসিরাতের ময়দানে উঠবে। ওই ব্যক্তি চুলের চেয়েও চিকুন এবং বিরাকের চেয়েও দাঁড়ালো। ওই পুলসিরাতের উপরে উঠে পুলসিরাতে কেটে জাহান্নামের নিচে জলতল দেশে চলে যাবে। সেখানে সে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। সবাই জানেন জাহান্নামের শাস্তি কত ভয়াবহ। এরপরে পুলসিরাত পার হওয়ার পরে ওই ব্যক্তি হিসাব নিকাশের পালা আসবে। হিসাব নিকাশের পালা, যারা জাহান্নামে কাইতে পড়ে গেছে সে তো শেষ, সে তো জাহান্নামে ভুগতে আছে। যারা পার হতে পারবে, এরপরে তাদের হলো হিসাব নিকাশের পালা। হিসাব নিকাশের পালা যখন আসবে, যারা বদকার থাকবে, বদকারদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, আর নেককারদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। নেককাররা আমলনামা পেয়ে খুশি হয়ে যাবে। এই দুনিয়াতে পরীক্ষা দেয় না বাচ্চারা, পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট দেয় না, পড়লে রেজাল্ট তারা পায়, খুশি না রেজাল্ট? খুশি না রেজাল্ট? সেও খুশি, মা বাবাও খুশি, শিক্ষকরাও খুশি, পাড়া প্রতিবেশীরাও খুশি। আর এই ব্যক্তি আমলনামাটা খারাপ হয়ে যায়, রেজাল্ট খারাপ হয়ে যায়, ওই ব্যক্তিও কাঁদে, মা বাবা তাকে বঞ্চনা করে, শিক্ষকরা বঞ্চনা করে, লেখাপড়া তাকে মূল্যায়ন করে না, কোন জায়গায় তাকে দাম পায় না। ঠিক তদ্রুপ যে ব্যক্তি নেক আমল করে যাবে, নেক আমল যখন ডান হাতে পাবে, নেক আমল পাওয়ার পরে খুশি হয়ে যাবে। আত্মীয় স্বজন যারা থাকবে সবাইকে দেখে, দেখো আমার কত সুন্দর আমল আমার বাবাকে দিয়েছে, সবাই খুশি হয়ে যাবে। কিন্তু মক্কার নামা দেওয়া হবে এবং তাদের মুখ থেকে সুপানে দেওয়া হবে। সামনেও এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। দোয়া করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন।